সপ্তাহ পেরোল ইরান ইসরায়েল সংঘাত, পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, তেহরানে হামলার সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নিলেন ট্রাম্প। নরকে পরিণত হবে পুরো অঞ্চল, হুঁশিয়ারি তেহরানের। I have a message directly from the president. Decision whether or not to go within the next 2 weeks. This war is not American war. This will be hell for the whole region. ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বিভিন্ন দেশ। আকার ইঙ্গিতে ইরানকে সমর্থন শক্তিধর বিভিন্ন দেশের। টানা সংঘাতে জ্বালানি তেলের বিশ্ববাজারে অস্থিরতার শঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। সপ্তাহ পেরোল ইসরায়েল ইরান সংঘাত, অষ্টম দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দেশ দুটি। শুক্রবার সকালে তেল আবিবের দক্ষিণে বেরশেবা শহরে আঘাত হানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা এ বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ওয়াশিংটন সংঘাতে যোগ দিলে নরকে পরিণত হবে পুরো অঞ্চল। এদিকে চলমান সংকট সমাধানে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় শুক্রবার সকালে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। অল্প সময় পরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত হানে ইসরায়েলে। নেতানিয়াহু প্রশাসন জানায়, দক্ষিণাঞ্চলীয় বেরশেবা শহরে আঘাত হেনেছে ইরানের মিসাইল। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়দের মধ্যে দেখা দেয় আতঙ্ক, উদ্বেগ। ইসরায়েলি গণমাধ্যম জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হয়নি, সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর আগে রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার বিশেষ বাহিনীর সদর দপ্তর, সম্প্রচার কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ভবনে চালানো হয় আক্রমণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের নেতৃত্বের পরিবর্তন তাদের হামলা লক্ষ্য নয়, দেশটির পরমাণু ও ব্যালিস্টিক কর্মসূচি ধ্বংস করাই মূল উদ্দেশ্য। ইরানের শাসন ব্যবস্থা বদলানো কিংবা পতনের বিষয়টি পুরোপুরি দেশটির জনগণের উপর নির্ভর করছে, যে কারণে আমরা এটা লক্ষ্য হিসেবে ঠিক করিনি। ইরানের সব পারমাণবিক কেন্দ্র ধ্বংস করাই আমাদের লক্ষ্য। এদিকে ইরানে হামলা চালানোর বিষয়ে 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র। Decision whether or not to go within the next 2 weeks. যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যোগ দিলে পুরো অঞ্চলে নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান, তাহলে তিনি ইতিহাসের চিরকাল এমন একজন প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন, যিনি এমন এক যুদ্ধে পা রেখেছিলেন যা তার যুদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই অঞ্চলকে নরকে পরিণত করবে। ইরান ইসরায়েল চলমান সংকট সমাধানে নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। অন্যদিকে নিজেদের পরমাণু প্রকল্প ও সংঘাত নিয়ে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় হবে এই বৈঠক। রাহনুল রানা, সময় সংবাদ। ইসরায়েল ইরান সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী নাদিম মারজান। নাদিম, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আলিফ। নাদিম, আপনি জানেন ইসরায়েল ইরান সংঘাত আজ 8ম দিনে এসে পড়েছে এবং এ নিয়ে কিন্তু বিশ্বব্যাপী নানা তোলপাড় শুরু হয়েছে। তো আমরা সবশেষ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদন থেকে যেটা জানতে পেরেছি, ইসরায়েল কিন্তু পরপর হামলা চালিয়েছে এবং লেবাননেও আজ হামলা চালিয়েছে। তো হামলার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আলিফ, আপনি জানেন দীর্ঘদিন ধরে ইরান ইসরায়েল এরা হচ্ছে ছায়াযুদ্ধ চালিয়ে এসেছে বা প্রক্সি ওয়ার, কিন্তু এবার তারা সরাসরি যুদ্ধে জড়িয়েছে এবং সেটা 7 দিন পেরিয়ে টানা 8 দিনে চলে এসেছে। তো আমরা সর্বশেষ আজ যেটা দেখতে পেয়েছি, তেল আবিবের প্রাণকেন্দ্রে তেল আবিবের দক্ষিণে বেরশেবায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। ইসরায়েল ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, গোয়েন্দা সদর দপ্তর এবং শপিং মলেও হামলা চালিয়েছে। এ নিয়ে আমাদের কাছে বিস্তারিত কিছু তথ্য আছে, আমরা দেখে নিই। ইরানে হামলায় 2 সপ্তাহ সময় নিলেন ট্রাম্প। ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে কিনা এ বিষয়ে তারা
ট্রাম্প অনুমতি দিয়ে দিয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। আর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার বিষয়ে তিনি 2 সপ্তাহ সময় নিয়েছেন। সেক্ষেত্রে কারণ হিসেবে কি আমি একটু যোগ করতে পারি, গতদিন আমরা যেমনটি জেনেছিলাম যুক্তরাষ্ট্র সংঘাতে অংশ নেবে কিনা এই ব্যাপারে কিন্তু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ডেমোক্রেট এবং রিপাবলিকান নেতৃবৃন্দ কিন্তু দ্বিমত পোষণ করেছেন ট্রাম্পের সঙ্গে। এই ব্যাপারটি কি ভূমিকা রাখছে কিনা? ট্রাম্পের এই বিষয়টি হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যুক্তরাষ্ট্রের মধ্যে অনেকটা দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। যেমন মার্কিন সিনেটররা বলছেন যে যদি যুক্তরাষ্ট্র এই হামলায় মধ্যপ্রাচ্যে জড়ায় সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য পুরো নরকে পরিণত হবে, যেটা আমরা দ্বিতীয় পয়েন্টে দেখতে পাচ্ছি, নরকে পরিণত হবে, হুঁশিয়ারি ইরানের। এটা ইরানও হুঁশিয়ারি দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকেও এসেছে। এমনকি হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে জড়ায় সেক্ষেত্রে খুবই ভয়ঙ্কর অবস্থা হবে, ভয়াবহ অবস্থা যেটাকে আমরা বলি। এবং তৃতীয় আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা হ্রাসের আহ্বান যুক্তরাজ্যের। শুধু যুক্তরাজ্য নয়, গত কয়েকদিন পরে আমরা দেখতে পাচ্ছি 2-1 দিনে যে বিভিন্ন দেশ এই ইসরায়েলের যে হামলা, এই হামলার নিন্দা জানিয়ে আসছে। এর আগে সবাই চুপ থাকলেও তারা এখন কথা বলা শুরু করেছে। তো আলিফ, এ বিষয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, চলুন আমরা দেখে নেই। এদিকে ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বিভিন্ন দেশ। বৃহস্পতিবার ভেনেজুয়েলার কারাকাসে বিক্ষোভ করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থকরা। সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারাও। তেহরানে দ্রুত হামলা বন্ধের দাবি জানান তারা। রাজপথে মানুষের হাতে হাতে ইরানের পতাকা আর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ছবি। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি সবার কণ্ঠে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিক্ষোভ করেন শত শত মানুষ। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থকদের এই বিক্ষোভে ছিলেন ইরানি রাষ্ট্রদূত আলী চেঘনিও, ছিলেন ভেনেজুয়েলার সরকার দলীয় অনেক নেতাকর্মীও। দ্রুত ইরানে হামলা বন্ধের দাবি তাদের। ইরান দেখিয়ে দিয়েছে তেল আবিব অজেয় নয়। আমরা ইরানকে সাধুবাদ জানাই, তাদের আত্মরক্ষার অধিকারকে আমরা সমর্থন করি। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারাও। ট্রাম্পের নানা পদক্ষেপেরও সমালোচনা করেন তারা। বিক্ষোভে অংশ নেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানের নাগরিকেরাও। ওয়াশিংটন ভিত্তিক একটি ইরানি মানবাধিকার দলের দাবি, ইসরায়েলি হামলায় ইরানে 250-র বেশি সাধারণ মানুষ সহ প্রাণ হারিয়েছেন অন্তত 600 জন, আহত 1000-এরও বেশি। কাকুলি আখতার, সময় সংবাদ। আলিফ, প্রতিবেদনটি আমরা দেখলাম। প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু জনগণ ইরানের পক্ষে দাঁড়িয়ে মোটামুটি আমরা বলতে পারি ইসরায়েলের বিপক্ষে তাদের সমর্থনের ব্যাপারটি জানিয়েছে। এবং এ নিয়ে বিশ্ব নেতারা কি বলছেন? আলিফ, আমরা যদি আসি কথায়, সেক্ষেত্রে দেখা যায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা ইউরোপের যে দেশগুলো রয়েছে তারা সব সময়ই এবং সমর্থন দিয়ে আসছে ইসরায়েলকে। আর যুক্তরাষ্ট্রের নগ্ন সমর্থন তো আছেই, কিন্তু আমরা যদি যাই ইরানের মিত্র দেশগুলোর দিকে, সেক্ষেত্রে দেখা যায় রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এরা হচ্ছে সরাসরি হস্তক্ষেপ না করলেও নীরব সমর্থন দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে উত্তর কোরিয়া যেটা বলেছে যে উত্তর কোরিয়া জানিয়েছে যে ইসরায়েল একটি বলতে পারেন মধ্যপ্রাচ্যের ক্যান্সার, উত্তর কোরিয়ার পক্ষ থেকে এসেছে। এ নিয়ে আমাদের কাছে কিছু তথ্য আছে, চলুন আমরা দেখে নিই। তেহরানের দূতাবাস বন্ধ করলো অস্ট্রেলিয়া। শুধু অস্ট্রেলিয়ায় নয়, তেহরানে যাদের দূতাবাস রয়েছে তারা সবাই সতর্ক অবস্থানে রয়েছে এবং নিজেদের নাগরিকদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে এবং নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ। ইরানের দীর্ঘদিনের প্রচেষ্টার ফল এটা। ইরান দীর্ঘদিন ধরে চেয়ে এসেছে যে নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক হোক ইরান ইসরায়েলের বিষয়ে এবং ইসরায়েল যে আগ্রাসী হামলা চালাচ্ছে সে বিষয়ে। তো সেটা জানা যাবে আজ রাতে বাংলাদেশ সময়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ইইউর সঙ্গে বৈঠকে বসছে ইরান। তো আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল এবং ইরান দুই দেশই যুদ্ধ বাদেও কূটনৈতিক সমঝোতার দিকে যাচ্ছে। এছাড়া আমরা আরও জানি ফ্রান্স, জার্মানি, ব্রিটেন কিন্তু অনেকটা ইসরায়েলের পক্ষে। সেক্ষেত্রে এখন কি হয় বৈঠকে, এটাই জানার বিষয়। আব্বাস আরাকচি যেমনটি বলেছেন, তিনি এখানে কিন্তু কথা মানে এরকম একটি তথ্য আমাদের কাছে এসেছে। আব্বাস আরাকচি কিন্তু তথ্য শোনার জন্য যাচ্ছেন না, উনি একটি মধ্যস্থতার জায়গায় আসতে চাচ্ছেন। তো আপনাকে ধন্যবাদ নাদিম আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।
ইসরায়েল ইরান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মার্কিন হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে সতর্ক করেছে রাশিয়া। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে আখ্যা দিয়ে ইরানে চালানো সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়াও। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যক্ষভাবে না হলেও আকার ইঙ্গিতে ইরানকে সমর্থনের বার্তা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। আর ইসরায়েলকে নগ্ন সমর্থন দেয়া যুক্তরাষ্ট্র ইরানের সামরিক হামলার পরিকল্পনা করছে বলেও আশঙ্কা তাদের। যতই দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। চলমান উত্তেজনায় প্রাণহানি বাড়তে থাকলেও পিছপা না হওয়ায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য বদ্ধপরিকর নেতানিয়াহু প্রশাসন। তেহরান তেল আবিব সংঘাত নিয়ে বিশ্ব পরাশক্তির কার কি ভূমিকা তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। চলমান সংঘাতে ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, সংঘাত আরও বেড়ে যাওয়ার প্রকৃত ঝুঁকি রয়েছে। সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ খোঁজারও আহ্বান স্টারমারের। ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন ইহুদি সংগঠন জিউইশ ভয়েস ফর পিস জেভিপি। তারা জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষপাতদুষ্ট সামরিক সহায়তায় ইসরায়েল সরকার মধ্যপ্রাচ্যে যুদ্ধ অপরাধের প্রশ্রয় পাচ্ছে। তেহরান তেল আবিবের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালেও সেই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেন, মার্কিন হস্তক্ষেপ আরেকটি ভয়াবহ উত্তেজনার সিঁড়ি তৈরি করবে। এরই মধ্যে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার আখ্যা দিয়ে ইরানে চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক হত্যা মানবতার বিরুদ্ধে এক ক্ষমাহীন অপরাধ। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটিতে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং। নিউ ইয়র্কের এক বৈঠকে তিনি বলেন, বেসামরিক মানুষের সুরক্ষা দিতে এখনই যুদ্ধবিরতি প্রয়োজন। এদিকে ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। সব কর্মকর্তা কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যক্ষভাবে না হলেও আকার ইঙ্গিতে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। দোদুল্যমান অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। আর ইসরায়েলকে নগ্ন সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র বরাবরই দেশটির ঘনিষ্ঠ মিত্র। তাদের সঙ্গে মিলে হয়তো ইরানের সামরিক হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। মৌসুমী সাথী, সময় সংবাদ। 2018 সালে তেহরান থেকে 500 কেজি পরমাণু কর্মসূচি সম্পর্কিত নথি চুরি করেছিল মোসাদ। ওই ঘটনার পর খুন হতে থাকেন একের পর এক ইরানি পারমাণবিক বিজ্ঞানী। পরীক্ষাগারে বিস্ফোরণ, সাইবার হামলা ও গুপ্তচর বৃত্তির ঘটনায় উত্তপ্ত হতে থাকে তেহরান তেল আবিব দ্বন্দ্ব। বিশ্লেষকরা বলছেন, 7 বছর পর সেই গোপন পারমাণবিক কর্মসূচির নথির জেরেই নতুন করে দেখা দিয়েছে ইরান ইসরায়েল প্রাণঘাতী সংঘাত। এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল। শুরুতেই ইসরায়েল আকস্মিক হামলা চালিয়ে বসে তেহরানের পারমাণবিক স্থাপনায়। কিন্তু হঠাৎ করে ইসরায়েল কেন হামলা চালালো, এ নিয়ে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। 2018 সালের জানুয়ারি মাসে তেহরানের একটি সুরক্ষিত আর্কাইভে ঢুকে পড়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি বিশেষ দল। মাত্র 6.5 ঘন্টার মধ্যে তারা চুরি করে 50,000 নথি ও 163টি সিডি। সবই ইরানের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচি সংক্রান্ত বলে দাবি মোসাদের। তারা বলে, ইরানের লক্ষ্য ছিল বোমা ডিজাইন, ওয়ারহেড উন্নয়ন আর শাহাব 3 ক্ষেপণাস্ত্রে ফিটিংয়ের ব্লুপ্রিন্ট। 3 মাস পর সেই নথি উন্মোচন করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিশ্বমঞ্চে ইরানকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে তৎকালীন ট্রাম্প প্রশাসনকে 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে সরে আসতেও উদ্বুদ্ধ করে ইসরায়েল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা গোয়েন্দারা নথি চুরির সত্যতা স্বীকার করে। দাবি করা হয়, চুক্তির পরও ইরান গোপনে কর্মসূচি চালিয়ে গেছে, যদিও এমনটা বরাবরই অস্বীকার করেছে তেহরান। ওই নথি চুরির ঘটনার পর খুন হতে থাকেন একের পর এক ইরানি পারমাণবিক বিজ্ঞানী। গোপন পরীক্ষাগারে বিস্ফোরণ, সাইবার হামলা ও গুপ্তচর বৃত্তির ঘটনায় উত্তপ্ত হতে থাকে তেহরান তেল আবিব দ্বন্দ্ব। ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে সক্রিয় করে হিজবুল্লাহ, হামাস সহ আঞ্চলিক নেটওয়ার্ক। সবশেষ চলতি বছর জুনে ইরানে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। ইরানের পারমাণবিক ও সামরিক ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়ার দাবি করে। ইসরায়েলি হামলায় প্রাণ হারান অনেকে। পাল্টা জবাবে তেহরানও শত শত ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। আঘাত হানে তেল আবিব সহ বিভিন্ন শহরে। মোসাদের চুরি করা সেসব গোপন নথির জেরেই ফের উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে ইসরায়েল ইরানের মধ্যে।
নাদিম মারজান, সময় সংবাদ। নজর যখন ইরানের দিকে, তখন গাজায় গণহত্যা ও আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েল। একদিনে ইসরায়েলি হামলায় আরও 69 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 221 জন। মানবিক সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপরও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। সংকটময় পরিস্থিতিতে গাজায় ভয়াবহ রূপ নিয়েছে শিশু অপুষ্টি। গাজা সিটির আল শিফা হাসপাতালে প্রিয়জনের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। ইসরায়েলি বিমান হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের অনেকেই ছিলেন বাস্তুচ্যুত নারী ও শিশু। হাসপাতালে বিলাপ করতে থাকেন স্বজনহারা মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে থাকায় সংকটে পড়েছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাও। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার মধ্যাঞ্চলে মানবিক সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ড্রোন, ট্যাঙ্ক ও মেশিনগান হামলায় মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, যারা ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তাদেরই টার্গেট করে চালানো হয় নির্বিচার গোলাবর্ষণ। ঘটনাস্থল ছিল একটি মার্কিন ও ইসরায়েলি সমর্থিত সংস্থার ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশে। সংস্থাটি হামলার কথা অস্বীকার করলেও স্থানীয় চিকিৎসক ও উদ্ধারকর্মীরা বলেছেন, সেখানে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ত্রাণের জন্য ভিড় করেছিলেন সাধারণ মানুষ। ইসরায়েলি সেনারা তাদের সন্দেহভাজন আখ্যা দিয়ে গুলি ছোড়ে। এমন ঘটনা এখন গাজায় প্রায় নিয়মিত। শুধু গাজা নয়, দমনপীড়ন চলছে দখলকৃত পশ্চিম তীরেও। ইসরায়েলি বাহিনী সেখানে কঠোর লকডাউন জারি করেছে। বাড়ি বাড়ি তল্লাশি, রাতভর অভিযান এবং গণগ্রেফতারের কারণে পশ্চিম তীরের জনজীবনও স্তব্ধ হয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, আন্তর্জাতিক মনোযোগ ইরানের দিকে সরে যাওয়ায় ফিলিস্তিনের দমনপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। এদিকে গাজায় শিশু অপুষ্টি ভয়াবহ রূপ নিয়েছে। ইউনিসেফ বলছে 2025 সালের শুরু থেকে প্রতিদিন গড়ে 112 শিশু অপুষ্টি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মে মাসেই শনাক্ত হয়েছে 5000-এর বেশি রোগা শিশুর নাম। নিরাপদ পানি, চিকিৎসা ও পর্যাপ্ত খাবারের অভাবে এই শিশুরা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালালে উত্তর কোরিয়ায় পাল্টা আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হুঁশিয়ারি দেন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার পরিচালক। বলেন, সিউল পারমাণবিক হামলার শিকার হলে ছাড় দেবে না ওয়াশিংটন। এদিকে এমন হুমকির তোয়াক্কা না করে রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান থেকে 10টি মাল্টি লঞ্চার ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক মহলের রক্তচক্ষু উপেক্ষা করে দীর্ঘদিন ধরে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এখনও পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা না চালালেও বারবারই কিম প্রশাসন দাবি করেছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে এসব অস্ত্র তৈরি করেছে তারা। এবার পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে পিয়ংইয়ংকে সতর্ক করেছে সিউল। বৃহস্পতিবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার পরিচালক বলেন, কিম জং উন দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালালে উত্তর কোরিয়ায় পাল্টা আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়া যদি উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার শিকার হয়, সেটি ওয়াশিংটন ও সিউলের মধ্যে বিদ্যমান নিরাপত্তা জোটের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এদিকে দক্ষিণ কোরিয়ার এমন হুমকির পরপরই অন্তত 10টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান থেকে উত্তর পশ্চিম দিকে 10টি মাল্টি লঞ্চার ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কিম প্রশাসন। উত্তর কোরিয়া যেসব মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলোকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া। নাদিম মারজান, সময় সংবাদ। কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে গোপন ফোনালাপ ফাঁসের ঘটনায় বড় ধরনের রাজনৈতিক বিপাকে পড়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। সীমান্ত সংঘর্ষ নিয়ে আলোচনার এই কল রেকর্ড ঘিরে শুরু হয়েছে বিক্ষোভ। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তীব্র হয়ে উঠেছে দেশটিতে। ব্যাংককের গভর্নমেন্ট হাউসের সামনে জমায়েত হয়েছেন শতাধিক বিক্ষোভকারী। স্লোগান তুলছেন প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার বিরুদ্ধে। মূলত সীমান্ত উত্তেজনার সময় একটি বিতর্কিত ফোন আলাপ ফাঁস হওয়ার পর থেকেই রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে থাইল্যান্ডে। বিরোধীরা বলছেন, ফাঁস হওয়া ফোন আলাপে সীমান্ত সংঘর্ষ নিয়ে সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনের সঙ্গে আলোচনায় একপক্ষীয় নমনীয়তা দেখিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তাকে বিরোধী পক্ষ বলে উল্লেখ করায় তৈরি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। এই ঘটনার জেরে প্রধানমন্ত্রীর জোট থেকে সরে গেছে একটি বড় অংশীদার দল। তীব্র সমালোচনায় মুখর হয়েছেন জাতীয়তাবাদী ও সামরিকপন্থী গোষ্ঠী। সিনাওয়াত্রার বাবা থাকসিন সিনাওয়াত্রার সমালোচকরাও সুযোগ নিয়ে আরও চাপে ফেলছেন বর্তমান সরকারকে।
তীব্র রাজনৈতিক চাপে ক্ষমতা ধরে রাখতে মরিয়া প্রধানমন্ত্রী বলছেন সরকার ও সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে। তবে কূটনৈতিক প্রটোকল ভেঙে কম্বোডিয়ার পক্ষ থেকে ফোনালাপ প্রকাশে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের সম্পর্কে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রদেশ। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। নতুন করে আকস্মিক বন্যা সতর্কতা জারি করা হয়েছে দেশটির মধ্যাঞ্চলেও। বৈরী আবহাওয়ার একই চিত্র লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে রিও গ্রান্দে দো সুল প্রদেশ। এদিকে মেক্সিকোতে হারিকেনের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 1 লাখের বেশি মানুষ। তীব্র স্রোতে ভেসে যাচ্ছে সবকিছু, ডুবে আছে রাস্তাঘাট, যানবাহন সহ ঘরবাড়ি। গত কয়েকদিন ধরে ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণাঞ্চল। স্থানীয় সময় শুক্রবার টানা বৃষ্টিতে অঞ্চলটির হুনান ও হুবেই প্রদেশে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এতে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, নতুন করে চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যা সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রাকৃতিক দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত ব্রাজিল। চলতি সপ্তাহে ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত দেশটির দক্ষিণাঞ্চলের রিও গ্রান্দে দো সুল প্রদেশ। নিরাপত্তার স্বার্থে দুর্গত এলাকা থেকে এরই মধ্যে বহু বাসিন্দাকে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে মেক্সিকোর ওয়াহাকা উপকূলে আঘাত এনেছে হারিকেন এরিক। এতে ভেঙে গেছে ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা। স্থলভাগে আঘাত আনার পর এরিক দুর্বল হয়ে ঝড়ে পরিণত হয়। শুরু হয় প্রবল বর্ষণ। এতে বেশ কয়েকটি সড়কের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন লক্ষাধিক বাসিন্দা। মৌসুমী সাথী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। কানাডার আলবার্টার রকি পর্বতমালায় পাহাড় ধসে অন্তত 1 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে বানফ ন্যাশনাল পার্কের বো গ্লেসিয়ার ফলসের কাছে এই ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আশপাশের রাস্তাঘাট। পাশাপাশি দর্শনার্থীদের ওই পার্কটি এড়িয়ে চলার আহ্বান জানায় সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সপ্তাহ পেরোল ইরান ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, হামলার সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নিলেন ট্রাম্প। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ। বিপর্যস্ত চীনের দক্ষিণাঞ্চল, সতর্কতা জারি। ব্রাজিলে নদীর পানি বেড়ে তলিয়েছে বিস্তীর্ণ এলাকা। মেক্সিকোতে হারিকেনের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন 1 লাখের বেশি মানুষ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।